আপনি আপনার ফোনে অ্যাপ লক অন করে রেখেছেন বলে আপনি ভাবছেন আপনার ফোন সেফ রয়েছে। তাহলে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো এমন ৩টি ভুল যেগুলো করলে আপনার ফোন মোটেই সুরক্ষিত নয়, সেফ নয়। তাই ভিডিওটা খুব মন দিয়ে দেখুন, কারণ অনেকেই এই ভুলটা নিজের ইচ্ছাতে না হলেও ভুলটা থেকেই যায়। যার ফলে অ্যাপ লক থাকা সত্ত্বেও আমরা আমাদের ফোনটা সুরক্ষিত থাকে না। তো প্রথম যে ভুল হয় আমাদের সেটা হচ্ছে অ্যাপ লক আনইনস্টল প্রোটেকশন অফ থাকা। অর্থাৎ আপনার ফোনটায় যে অ্যাপগুলো রয়েছে যদি আনইনস্টল করার পর ইনস্টল করা হয়, তাহলে কিন্তু ওই অ্যাপটায় আর কোনো লক থাকে না। অর্থাৎ আপনি যে আগে সেটিংটা করে রেখেছিলেন অ্যাপ লক সিস্টেম, সেটা কিন্তু কার্যকারী হয় না। এবারে কি হয়, নর্মালি দেখা যায় আমাদের যে ফোনগুলোই ডিফল্ট যে অ্যাপ লক রয়েছে, এক্ষেত্রে এই সেটিংটা অনেক ক্ষেত্রে খুঁজে পেতে অসুবিধা হয়। অনেকে থার্ড পার্টি অ্যাপ প্লে স্টোর থেকে নিয়ে করেন, কিন্তু আমি বলবো ওটা করবেন না। ওটাই হিতে বিপরীত হতে পারে। কাজেই আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি আপনার ফোনে ডিফল্ট যে সেটিং রয়েছে, অ্যাপ লক রয়েছে, সেটা সব থেকে স্ট্রং। শুধু সেটিংগুলো একটু চেক করে নিতে হবে, সেটিংগুলো ভালোভাবে করে নিতে হবে। আপনি কি করবেন, আপনার ফোনের যে সেটিং রয়েছে সেই সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে যে সার্চ অপশান রয়েছে এখানে লিখে দিন অ্যাপ লক। যখন আপনি এখানে অ্যাপ লক লিখলেন অনেকগুলো অপশান আসবে। আপনি এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বা এই জাতীয় যে লেখাটা পাবেন, যেখান থেকে আমরা অ্যাকচুয়ালি অ্যাপ লকের এই জায়গাটায় যেতে পারি, সেই জায়গাটায় চলে যাবেন। যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে এই যে অ্যাপ লকের পাশে যে 3 ডট পয়েন্ট রয়েছে, এখানে এসে এই যে সেট নাও এই অপশানে এসে এখানে দেখুন প্রাইভেসি পাসওয়ার্ড বলে একটা অপশান রয়েছে। এই প্রাইভেসি পাসওয়ার্ডের এখানে এসে আপনি কি করবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন। এই যে চেঞ্জ পাসওয়ার্ড আমি যেহেতু আগে করে রেখেছিলাম ওই জন্য শো করছে। আপনার ক্ষেত্রে যদি প্রথমবার করেন তো আগে নর্মাল সেট আপের জন্য দেখাবে। তো এই দেখুন ডিফারেন্স টাইপের পাসওয়ার্ড যেগুলো রয়েছে, এগুলোর মধ্যে থেকে কোনো একটা নেবেন, কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন। সেই সাথে সাথে বলে রাখি, আপনি অবশ্যই এই যে কোশ্চেন সেট একটা তো করবেনই, সেই সাথে যদি আপনার ফিঙ্গারপ্রিন্টের অপশান থাকে তাহলে ফিঙ্গারপ্রিন্টের অপশানে গিয়ে আপনি অবশ্যই এটাকে অন করে দেবেন। অর্থাৎ এই যে ডেটা প্রোটেকশানের জন্য দেখুন এখানে লেখা আছে ডেটা প্রোটেকশান অফ থাকলে অন করে দেবেন, আর নিচে যে অ্যাপ লকের এই অপশানটা অফ থাকলে অবশ্যই অন করে দেবেন। এটা আপনার প্রথম কাজ। দ্বিতীয় যে কাজ, যে অ্যাপে আপনি অ্যাপ লক অন করেছিলেন বা করতে চান, সেই অ্যাপটায় আরও একবার ক্লিক করবেন। আমি হোয়াটসঅ্যাপে দেখাচ্ছি, আপনার ক্ষেত্রে যেটা ঠিক মনে হবে আপনি সেই অ্যাপে করবেন, এক বা একাধিক। হোয়াটসঅ্যাপ ওপেন করার পর 3 ডট পয়েন্টে এখানে ক্লিক করে এই যে সেটিংয়ের ভেতরে গিয়ে এই যে প্রাইভেসি অপশান রয়েছে এর ভেতরে যখন আপনি যাবেন, যাওয়ার পর স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে দেখুন অ্যাপ লকের অপশান রয়েছে। ঠিক আছে, অ্যাপের ভেতরে কিন্তু এটা। এখানে আপনি যখন ক্লিক করবেন আনলক উইথ বায়োমেট্রিক, এটা অবশ্যই অন করে দেবেন। এবং সেই সাথে সাথে এখানে ইমিডিয়েট এই কথাটা যেন থাকে, এটা একবার চেক করে নেবেন। ঠিক আছে, এবার এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসলাম, এই অ্যাপটা কমপ্লিট। এইরকমভাবে যে অ্যাপগুলোই আপনার প্রয়োজন সেই অ্যাপে করবেন। দ্বিতীয় যে মিস্টেক আমরা করি সেটা হচ্ছে আমরা আবার সেটিংয়ে যাই, যাবার পর এই অ্যাপ লকের ভেতরেই যাই। যাওয়ার পর একটা জিনিস আপনি জানবেন, এই যে 3 ডট পয়েন্টের এখানে এসে সেট নাওয়ের এখানে এসে এই যে লক অ্যাপ হোয়েন, কখন লকটা হবে, এই জায়গায় আমরা অনেক সময় ক্যাজুয়ালি নিই। ঠিক আছে, এবার এটা ক্যাজুয়ালি নিলে হবে না। এখানে সেকেন্ড অপশান, অর্থাৎ এখানে যখন ক্লিক করবেন অবশ্যই সেকেন্ড অপশানটা দিয়ে দেবেন, যার ফলে যখনই আপনি অ্যাপ থেকে বেরিয়ে আসবেন সঙ্গে সঙ্গে লক সিস্টেম চালু হয়ে যাবে। এটা 1 নম্বর। 2 নম্বর যে কারণ, মানে এই পয়েন্টের ভেতরে হাইড নোটিফিকেশান কন্টেন্ট, এটা অবশ্যই অন করবেন। এটা অন করাটা খুব প্রয়োজন। এটা করার পর আপনি এখান থেকে বাইরে চলে আসুন। এবারে আপনার যে কাজটা থাকবে সেটা হচ্ছে আপনি আপনার ফোনে সেটিংয়ে যাওয়ার পর এখানে সার্চে লিখবেন যে লক স্ক্রিন নোটিফিকেশান। নোটিফিকেশান কিন্তু লক স্ক্রিনে, অর্থাৎ আপনি অ্যাপ লক করেছেন, তারপরও নোটিফিকেশান লক স্ক্রিনে পপ আপ করছে। কি হলো কাজটা, ইম্পর্টেন্ট যে অ্যাপগুলো যেগুলোতে ওটিপি আসে, কোনো ব্যাংকিং অ্যাপ বা এই জাতীয় যে ইম্পর্টেন্ট অ্যাপ, সেই অ্যাপে যদি নোটিফিকেশান শো আপ হয়ে যায়, দেখতে পেয়ে যায়, তাহলে লাভটা কি হলো। কাজেই এখানে আপনাকে অবশ্যই হাইড নোটিফিকেশান লক স্ক্রিনে এটা অন আছে কিনা দেখে নিতে হবে।
এই যে এটা যদি অফ থাকে এটা অবশ্যই অন করবেন। সেই সাথে সাথে আপনি খেয়াল করে দেখুন লক স্ক্রিন নোটিফিকেশান এখানে এসে এই যে অ্যাপ ওয়াইজ চেক করে নেবেন একবার। যেগুলো প্রয়োজন নেই সেগুলো আপনি নাও রাখতে পারেন, যেমন ব্যাটারির নোটিফিকেশান আসলে কী বা হবে, ঠিক আছে। কিন্তু ফেসবুকের নোটিফিকেশান যদি আপনার গুরুত্বপূর্ণ হয় কিংবা মেসেজের নোটিফিকেশান যদি গুরুত্বপূর্ণ হয় সেটা অবশ্যই অন রাখবেন। কথাটা বোঝা গেল? এবং আপনি সবসময় মনে রাখবেন কোনো কিছু 100% না। আপনি যে সিস্টেমই চালু করুন না কেন আপনার ফোনে কোনো কিছু 100% না। কাজেই এই যে অ্যাপ লক করে দিলেন এবং আপনি 100% শিওর হয়ে গেলেন যে আর কিছু হবে না, একদম নিশ্চিন্ত, এটা ভাববেন না। সবসময় নলেজে রাখবেন এবং একটু দেখে শুনে রাখবেন যে সব ঠিকঠাক আছে কিনা। তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুবান্ধব আত্মীয়দের শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটা শেয়ারে হয়তো অনেক মানুষের উপকার হয়ে যাবে। একটা গ্রুপে যদি শেয়ার করে দেন বহু মানুষের উপকার হয়ে যাবে। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।